তোলে ওরা সেটাও না তো। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান ভাতার থানা কালপাড়ি গ্রামে। এই হরিনামতলা একটি ড্রেনের মধ্যে একটি পথ কুকুর পড়ে থাকে এবং ভবানী সামন্ত উনি আমার সাথে যোগাযোগ করে সকালের দিকে যে একটা অবলা প্রাণী পথ কুকুর একটা ড্রেনে পড়ে রয়েছে। উনি বললে যে হয়তো কোমরটা ভেঙে গেছে, মাজাটা উঠতে পারছে না, আপনি যদি একবার এসে কুকুরটা দেখেন তাহলে প্রাণীটা হয়তো বেঁচে যাবে। এবং আজকে দেখুন এই অবলা প্রাণীটা যদি না আমি আসতাম, হয়তো প্রাণীটা হয়তো ড্রেনে না ওঠার না কারণে কিন্তু ওর ঠান্ডা জলের মধ্যে পড়ে থাকতো, হয়তো প্রাণহানির সম্ভাবনা থাকতো। আজকে যে খবর দিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কত প্রাণীটিকে তুলে নিয়ে এসে তার সেবাসও করে এবং দাদারা একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিয়েছে ওই পথ কুকুরটাকে, সেই জায়গাটা রেখেছি এবং আমি কাজটা করে খুবই আনন্দিত পেয়েছি। এবং এই ভাইরা যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং সহযোগিতা করেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম আমির শেখ। আমাদের কালপাড়ি গ্রামে এই হরিনামতলা পাড়ায় এই হাই ট্রেনের ওপরে এই একটা কুকুর পড়েছিল, মনে হচ্ছিল মাজাটা ভেঙে গেছে তার। দিয়ে আমরা মরাতিপুরের পশুপ্রেমিক আমির শেখ দাদাকে খবর দিয়েছিলাম, উনি এলেন, দিয়ে এসে ও কুকুরটাকে তুললেন, তুলে ট্রিটমেন্ট করার পর কুকুরটা এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো মনে হচ্ছে যেন কালকে রাতের ঘটনা এটা। এবার সারা রাত ড্রেনের মধ্যে থেকে কুকুরটা প্রায় কাঁপছিল। এবার আমি যদিও দেখি না, এই পাড়ারই আমাদের একটা ভাই ভবানী সামন্ত ও দেখেছে, উনি ওই মরাদপুরের আমির শেখ দাদাকে ফোন করেছিলেন, উনিই করেছে। এবার না আমরা খবর দিলে কুকুরটা হয়তো মরেই যেত। আমার নাম সুরজিৎ হালদার, আমার এই হরিনামতলা পাড়াতেই কুকুরগুলো মারামারি করে।